মুনাফিকদের প্রধান তিনটা স্বভাব, তিনটা বৈশিষ্ট্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকদের প্রধান তিনটা আলামত, তিনটা বৈশিষ্ট্য। ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, 2 নম্বর মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। 3 নম্বর ওয়া ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। তাহলে 1 নাম্বার, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। মুনাফিক কথা বললে কি কথা বলে? মিথ্যা কথা মানুষ জিহ্বা দিয়ে বলে। মনে রাখবেন, আমার এই জিহ্বা এখন আপনাদের সামনে কথা বলতেছে। আমার এই জিহ্বা আপনাদের সামনে সত্য বলতে পারে, মিথ্যা বলতে পারে। আমার এই জিহ্বার একটা কথা আমাকে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরতায় নিয়ে যেতে পারে, শুধু একটা মিথ্যা কথা। কয়টা? সহিহ বুখারী 6477 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে এটার পরিণতি চিন্তাও করে না। পরিণতি কি করে না? চিন্তাও করে না। পরিণতি চিন্তা না করে মাঝে মাঝে কথা বলে ফেলে। কথার কথা, আমি জীবনে ডক্টরেট করি নাই, এখন আমি আপনাদের সামনে বৈশা বললাম আমি 4টা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করছি। যদি আপনাদের সামনে এই জাতীয় কথা বলি, নিঃসন্দেহে মিথ্যা কথা। আসলে তো আমি ডক্টরেট করিনি। আমি কখনো কোনো ইউনিভার্সিটিতে, আপনার যেগুলো আমাদের দেশের ইউনিভার্সিটি বলতে যা, বাংলাদেশ বা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি লেভেলের পড়ি নাই, সর্বোচ্চ আলিয়াতে পড়ছি। ইউনিভার্সিটি বলতে যা বুঝায়, আপনার যদি আলিয়া মাদ্রাসা ধরেন যে এটা ইউনিভার্সিটি, তো সেই হিসাবে আলিয়াতে হয়তো 1-2 ইয়া পড়ছি, আপনার অনার্স না, এটা আপনার ফাজেল পাওয়া যেতে পারে। কিন্তু যদি আপনি বলেন ইউনিভার্সিটি, আপনি মনে ইউনিভার্সিটিতে পড়ছেন, আমি তো পড়ি নাই, আর আপনি কি লেগে জোর করে আপনার সামনে এটা বলতে হবে? এই যে কথাটা আপনার সামনে যদি আমি বলে ফেলি, অনেক জায়গায় বলা হয় যে এই অনেক অমুক বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছেন, আসলে আমি বলি নাই। এই কথা কোত্থেকে প্রসব হইল দুনিয়াতে, এটাও আমি জানি না। এই যে আমি যদি আপনাদেরকে এটা বলি, এটা মিথ্যা কথা, নিঃসন্দেহে এটা আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে কথা বলে, এই কথার পরিণতি মানুষ চিন্তা করে না। এই কথাটা তাকে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মিথ্যা বলা কাদের স্বভাব? মুনাফিকদের স্বভাব। আল্লাহ এই স্বভাবটা থেকে আমাদেরকে পুত পবিত্র হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো, আমার সাথে বলবেন বাংলাটা, বলেন মুনাফিকরা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। মুনাফিকরা শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। এটা সহজে বুঝবেন কিভাবে? আপনি জুতা কিনতে গেছেন কোনো দোকানে, পরিচিত দোকানদার, কত জুতাটা? বললো 900 টাকা। আপনি বললেন 920 টাকা দেওয়া যায় না? তো আপনারে বললো, আল্লাহর কসম এই জুতার দামই আছে, 960 টাকা করে কিনে আনছি আমি, 860 টাকা করে কিনে আনছি, 900-র কমে আমি তোর এই জন্য বললাম, তুই আমার পরিচিত মানুষ। তো 860 যে আল্লাহর কসম করে কইছি, এটার উদ্দেশ্য কি জানেননি? আপনি যদি 860-এর নিচে না করেন, উপরে যাতে বলেন। আচ্ছা, ঘটনাচক্রে আসলে জুতাটার দাম যদি 860 হয়, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আপনি পরের দিন সদরঘাট গেছেন, যেখান থেকে সে জুতা আনে, কথা বলতে বলতে আপনি জানলেন গতকালকে আপনার বন্ধু যে জুতাটা বলছে আপনার কাছে 860, এটা আসলে সদরঘাট থেকে আনছে 350 করে। কত করে? 350। এখন এই জুতা আপনার কাছে 860-এর বেশি বিক্রি করার জন্য একটা মিথ্যা শপথ করছে। এই শপথটা ঢাল হিসাবে ব্যবহার করলো নিজের ব্যবসাটা চাঙ্গা রাইখা আপনারে ধোকা দেওয়ার জন্য। বলেন তো স্বভাবটা কার? এই যুগে নাই, যদি থাকে তো মুনাফিকের স্বভাব।
তো আল্লাহ বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকরা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য শপথকে ঢাল হিসাবে তারা ব্যবহার করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যে কাজটা করে শপথকে ঢাল হিসাবে ব্যবহার করা, এটা কতই না মন্দ। তো এই যুগেও যদি কেউ মিথ্যা শপথ করে আমাদেরকে ধোঁকা দেয়, তার এই কাজটা ভালো না মন্দ? এটা কি মুসলমানের স্বভাব না মুনাফিকের স্বভাব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন, জানো মুনাফিকরা এগুলা কেন করে? যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই কারণে করে, তারা ঈমান আনে, আনার পর আবার কুফরি অবলম্বন করে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা বুঝে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ। আল্লাহ বলেন, হাবিব মুনাফিকদেরকে যখন আপনি দেখেন, তাদের শরীরের আকৃতি আপনাকে মুগ্ধ করে, তাদের দেহ আপনাকে মুগ্ধ করে। আব্দুল্লাহ ইবনে উবাই দেহ ছিল অনেক লম্বা, খুব লম্বা ছিল, তাদের দেহ আপনাকে মুগ্ধ করে। আর وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ, এরা সুন্দরভাবে কথা কয়, এই কথাটা আপনি মন দিয়ে শোনেন। আল্লাহ কয়, এরা আমার কাছে কেমন জানেন? কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কয় যদিও তারা দেয়ালের সাথে ট্যাক লাগিয়ে হেলান দেওয়া কাঠের মতো। কিছু কাঠের স্তম্ভ দেয়ালের সাথে আমরা হেলান দিয়ে রেখে দিলাম, এগুলোর যদি ফালায়া দিয়ে পড়ে যাবে, হেলান দিয়া রাখলে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে, মুনাফিকের দেহ বড়, মুনাফিক কথা কয় সুন্দর। আপনার সাহাবীর বয়স ছিল কম, বয়স কম থাকার কারণে বেচারা সুন্দর মতো হয়তো বলতে পারেনি আপনাকে। মুনাফিকের দেহটা ছিল বড়, বলছেও বড় চমৎকার ভাবে, আপনি তার কথা বিশ্বাস করছেন। আর এইগুলো আমি আল্লাহর কাছে, দেহ বড় হোক, আমার কাছে এগুলা কাঠের মতো, দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করায় রাখছেন, কেউ নাড়াইলে নড়ে না, নাড়াইলে নড়ে না। এই মুনাফিকদেরকে দেখতে যত সুন্দর মনে হোক, আমি আল্লাহর কাছে এদের কোনো মূল্য নাই। ওই কাঠ যেমন দাঁড় করায় রাখে, এগুলো এরকম বড় বড় দেহ আমার কাছে ওই কাঠের মতো, এদের কোনো মূল্য নাই আমার কাছে। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা প্রত্যেক আওয়াজ নিজেদের বিরুদ্ধে মনে করে। মুনাফিকরা নিজেদের বিরুদ্ধে আওয়াজ মনে করে, মানে এই মনে হয় ধরা খেয়ে গেলাম, এই মনে হয় ধরা খেয়ে গেলাম। কোনো আওয়াজ আসলেই মনে করে এই মনে হয় ধরা খেয়ে গেলাম। যেমন এই মাইকে হয়তো কেউ আপনাদের সামনে বলে বসবে, আমি 50 লাখ টাকা চ্যালেঞ্জ করলাম, পারলে বইল অমুকরে আসতে, এরকম বলে না ইদানিং অনেকে বলে। কিন্তু এই কথাগুলা ঘটনাচক্রে এলাকার বিভিন্ন মাদ্রাসার ওলামা একরাম যদি আইসা বলে, ঠিক আছে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, বসেন, তখন দেখবেন আস্তে আওয়াজটা ছোট হয়ে যায়। তখন তিনি বলে, আমার একটা সমস্যার কারণে আমি আসতে পারি নাই। প্রত্যেক বাতিলের লক্ষণ হলো, হক যখনই কোনো আওয়াজ করবে আস্তে মোমের মতো গলে যাবে। এটা প্রত্যেক বাতিলের একটা নিশানা, মনে রাখবেন। খালি বলবে আসো, এই কর্ম সেই কর্ম, তো হঠাৎ যদি বলে তো ঠিক আছে আসেন, তখন কয় এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, ঝামেলা ছিল, প্রশাসন অনুমতি দেয় নাই, বিভিন্ন কথাবার্তা। আল্লাহ হেফাজত করেন। কথার কথা বললাম, তারা প্রত্যেক আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে। আল্লাহ বলেন, হুমুল আদু ফাহজারহুম, এরা হলো শত্রু, তাদের থেকে সতর্কতা অবলম্বন করেন। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, এরা উদ্ভ্রান্তের ন্যায় কোথায় ঘুরে বেড়ায়। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আয়াতের অনুবাদটা শোনার আগে একটা ঘটনা শুনুন। একটা ঘটনা আপনাদেরকে একটু আগে বলছি, এই সূরা কেন নাজিল হয়েছে মনে আসেনি? কূপকে কেন্দ্র করে মুহাজির আর আনসারদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাজিল করে চিহ্নিত করে দিয়েছে কারা কারা মুনাফিক। এটা মনে আসেনি আপনাদের? আচ্ছা, এই ঘটনা ঘটার আগে
আব্দুল্লাহ ইবনে উবাই সে যে একটা কাট্টা মুনাফিক এটা তো ওই দিন ভালোভাবে প্রকাশ পাইছে, কিন্তু এর আগে তো সে পাক্কা মুমিন সবার সামনে। নবীজি তারে কোথায় বসাইতো জানেন? নবীজি যেটা বসতেন আশেপাশে বসায় রাখতো আব্দুল্লাহ ইবনে উবাই রে, এত বড় খাঁটি। প্রত্যেক জুমার নামাজের দিন নবীজি যখন মসজিদে আইসা ভাষণ দিবেন, নবীজি ভাষণ দেওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় যেত। নবীজি আইসা বসতেন ভাষণ দিবেন, তখন দাঁড়ায় যেত আব্দুল্লাহ মসজিদে, দাঁড়ায় সাহাবীদেরকে বলতো, এই সাহাবীদের দল শোনো, যিনি আমাদের সামনে বসা তিনি আল্লাহ রসুল। কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে উবাই। যিনি বসা তিনি আল্লাহ রসুল, তার কথা তোমরা শুনবাই, ইসমাউ ওয়া আতিউ, তার কথা তোমরা শুনবা, তার আনুগত্য করবা, কখনো তার নাফরমানি করবা না। এইভাবে প্রত্যেক জুমায় নবীজি ভাষণ দেওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উবাই মুমিনের ভেষ ধরে রসুলের পক্ষে এই চাপাবাজিটা প্রতি জুমায় করত আব্দুল্লাহ ইবনে উবাই। কূপের ঘটনা ঘটার পর দেখি আপনারা ওলামা ছাড়া অন্যরা বুঝছেন না, দেখি কূপের ঘটনার পর এখন কি সে আর পাক্কা মুমিন সবার সামনে, না মুনাফিক হিসাবে পরিচয় হয়ে গেছে মোটামুটি? তো এই ঘটনা ঘটার পর আবার যখন মদিনা আসার পর নবীজি যখন জুমার নামাজ পড়াইতে আসছে, ওই হযরত আবার দাঁড়াইছে, দাঁড়ানোর পর ভাষণ দিবে আর কি। শোনো, নবীজি এই সে সাহাবায়ে কেরাম চারপাশ থেকে জামা টান দিয়ে বসাইছে, বসো মিয়া, ফাজলামি করো তুমি, বসো। তো সাহাবায়ে কেরাম যখন ওর জামা ধরে টান দিছে যে তুমি আর এটা বলা লাগবে না, তুমি যে আগে কি কইতে এটা এখন বুঝছি আমরা, নামো। এটা বলার পরে ওই ব্যক্তি কি করলো, সাহাবীদেরকে ঘাড় টপকাইতে টপকাইতে মসজিদ থেকে বের হয়ে যাইতেছে। আমি এই জায়গাটা বললে এমন হাসি উঠে আমার, তারিখের কিতাবে তার এই বাক্যগুলো আসছে। সে বের হইতে বলতেছে, হ্যাঁ আমি কি খারাপ কিছু বলছি? আমি তো তার ব্যাপারে ভালোই বলছেন প্রত্যেক জুমায়, আমি তো খারাপ কিছু বলতাম না। এই স্বভাবগুলো এখনো আছে। দেখবেন মসজিদে কোনো একটা বিষয়ে সব মুসল্লিরা 98 ভাগ এক পক্ষ হয়ে যায় যে হ্যাঁ হুজুর এটাতে আমরা একমত, দুইজন দেখবেন এটাতে মত দিতে পারে না, বীর করতে করতে বেরিয়ে আসে। ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই এই বীর করতে করতে মসজিদ থেকে বের হয়ে যেতেছে। বের হয়ে প্রধান গেট থেকে যখন বের হয়েছে, কয়েকজন মুরব্বী সাহাবীদের সাথে দেখা। মুরব্বীর আবার চিনে, কারণ সেও তো একটা মুরব্বী পর্যায়ের মানুষ। কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি এইভাবে কথা বলতে বলতে বেরোচ্ছ, কাছে বলো তো, আমি কি খারাপ কিছু বলি প্রতি জুমায়? না খারাপ কিছু বলো না তো। আজকেও বলার জন্য দাঁড়াইছি। আসলে কি তুমি তো আগে যে যখন বলতা তখন সাহাবারা তোমার এক চোখে দেখতো, তো এখন তো একটা ঘটনা ঘটে গেছে, থাক যা হওয়ার হয়েছে, তো তুমি কিছু কষ্ট নিও না, চলো তোমারে আমরা রসুলের কাছে নিয়ে যাই, রসুল তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ মাফ করে দিবে। এতটুকু বুঝে আসছে আপনাদের? এটা শোনার পর আব্দুল্লাহ ইবনে উবাই যা করছে, আমার দিকে তাকাত, মাথাটা ঘুরায়া অহংকার প্রদর্শন করা অবস্থায় বলল, থুর, এর কাছে কি যাবো। বুঝছেন কথাটা? বুঝলে আয়াত বুঝা সহজ। এই কথাটা আল্লাহ আয়াতে বলতেছে, লাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যখন তাদেরকে বলা হয় চলো, মুনাফিকদেরকে চলো রসুলের কাছে চলো, নিয়ে যাই, রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, চলো, লাওয়াউ রুউসাহুম, মাথাটা ফিরায় দেয়, ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। হাবিব আপনি দেখবেন অহংকার প্রদর্শন করা অবস্থায় এরা আপনার থেকে মুখটা ফিরায় অন্যদিকে চলে যায়। হাবিব এ ভাব নে আপনার সামনে আসবে না, এটা ভাব নিতেছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকরা ভাব নেয় যে আপনার কাছে আসবে না। আপনিও এদেরকে জানায়া দেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এদেরকে বলেন ভাব নেওয়া দরকার নাই, এরা যদি আপনার কাছে আসে আপনি এদের জন্য ক্ষমা চান অথবা না চান, আমি আল্লাহ মাফ করবো না। এ ভাব নিতেছে আপনার কাছে আসবে, আপনি আমার কাছে মাফ চাইবেন আর আমি মাফ করব, আর হে কয় না যাবো না, মানে ভাব হেরে রসুল বুঝায় শোনায় কবে আসো আসো, আল্লাহ কয় এ আপনার কাছে আসলে কি আর না আসলে কি, আমি তো মাফ করব না, তার তো ইমানে নাই, সে কাট্টা মুনাফিক, এই জন্য আমি আল্লাহ, তার অন্তরে তো মোহর, সে আর ইমান আনবে না। আপনি ক্ষমা চান অথবা না চান এরে জানান, আপনি নবী যদি ক্ষমাও চান তাও আমি মাফ করবো না, জানায়। এই কথাটা আল্লাহ বললেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা হুম মুস্তাকবিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। কিছুতেই আল্লাহ ক্ষমা করবে না।
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। এরপরে যে কথাটা আছে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আপনারা অনুবাদ শুনলেই আশা করি বুঝতে পারবেন কি বুঝাইতে চায় আল্লাহ। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। বলেন তো আব্দুল্লাহ ইবনে উবাই কি বলছিল? মদিনায় যাওয়ার পর তোমরা আর তাদেরকে কি করো না, সাহায্য করবা না। মনে আছে না কথাটা? আল্লাহ বলে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তারা বলে যে তোমরা তাদেরকে সাহায্য করবা না যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে আছে, এদেরকে সাহায্য না করলে হাত্তা ইয়ানফাদ্দু, এক পর্যায়ে তারা নবীর থেকে সরে যাবে। আল্লাহ বলে হাবিব এদেরকে আপনি জবাব দিয়ে দেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের খাজানা ধনভাণ্ডার এটা তো আমি আল্লাহর কাছে, এরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা কি করবে? আরে এরা সাহায্য করুক আর না করুক, এদেরকে বলেন আসমান জমিনের ধনভাণ্ডার খাজানা আমি আল্লাহর কাছে, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না, এটা আপনি মুনাফিকদেরকে জানায়া দেন। তাহলে বলেন তো, সাহায্য সহযোগিতায় বাধা দেওয়া, এই মসজিদে একজন 50,000 টাকা দিতে চায়, তাকে বাধা দেওয়া, এতিমখানা মাদ্রাসায় একজন 10,000 টাকা দিতে চায়, তাকে বাধা দেওয়া, ভালো একটা কাজে একজন 10,000 টাকা দান করতে দিতে চায়, তাকে বাধা দেওয়া, স্বভাবটা না মুনাফিক। আপনি যদি দান না করতে পারেন করেন না, কিন্তু কেউ যদি ভালো কাজে দান করে তাকে বাধা দিবেন না, কারণ দানে, ভালো কাজে দানে বাধা দান করাটা এটা মুনাফিকের স্বভাব। মনে রাখবেন, আপনি দান করলেও মসজিদ হবে, না করলেও মসজিদ হবে, কারণ খাজানাটা তো আল্লাহর কাছে। আপনি দান করলে আপনার কপাল ভালো, না করেন সেটাতে আপনি হতভাগা হবেন, যারা করলো তারা সৌভাগ্যবান। আমি আমার জিন্দিগিতে কখনো দেখি নাই যে দানের কারণে মসজিদ আটকায় যাবে, হবে আজকে না কালকে এটা হবে। এটা এই মসজিদ আপনারা বানাইতেছেন, যে নিয়তটা কইরা এখনো কাজ শেষ হয় নাই, দেখে বোঝা যাচ্ছে যে নিয়ত করে রাখছেন এটা কিন্তু আজব কালক হবে ইনশাল্লাহ, এটা মাথায় রাখবেন। মসজিদ মাদ্রাসা এগুলো আটকায় থাকে না, এটা আল্লাহ ব্যবস্থা করে। তাহলে দানে বাধা দেওয়া, ভালো কাজে দান করতে বাধা দেওয়া স্বভাবটা কার? আল্লাহ আমাদেরকে এই স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পরের আয়াতে কি বলে দেখেন, ইয়াকুলুনা লা ইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'যু মিনহাল আযাল। এরা বলে আমরা যদি মদিনায় ফিরে যাই, আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবে। কথাটা জানেন কে বলছিল? আব্দুল্লাহ ইবনে উবাই, মনে আছে না? এবার আল্লাহ বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হাবিব আপনি জানান, ইজ্জত সম্মান আল্লাহর, আল্লাহর রাসূলের, কিয়ামত পর্যন্ত যত মুমিন আছে সব মুমিনদের ইজ্জত আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুনাফিক বলতেছে মুমিনদেরকে কি বলতেছে? নিচু। আল্লাহ কয় না, মুমিনরা উঁচু, মুনাফিক কয় নিচু, কয় এরা নিম্ন শ্রেণীর। আল্লাহ কয় না, এরা উচ্চ শ্রেণীর, এরা সম্মানিত, এদের সম্মান আমি আল্লাহ ঘোষণা করলাম। এই হুজুর এটা কি করে? মাদ্রাসায় পড়েই করে। এগুলো হলো সমাজের বোঝা। সমাজের বোঝা কোন আলেম টুপিওয়ালাকে বলা, তার স্বভাব বুঝে শুনে খুব সাবধান। এগুলা বুঝে শুনে বলবেন, এই স্বভাবগুলা কোথেকে আসতেছে। চাইতেছি না আপনার কারো ঐতিহ্য এই জায়গার মধ্যে লেগে থাকবে, এটা সাবধান। এই জন্য কথা বলতে খুব সাবধান। বাচ্চা একটা ছেলে বক্তব্যের রাস্তা দিয়ে হাঁটে, 2টা বাচ্চা 3টা বাচ্চা দুষ্টামি করতেই পারে, কি বলে ফেলেন, এগুলার মা বাপ মনে জন্মে সমস্যা আছে। আরে ভাই, আপনি বাচ্চা মানুষ, 7-8 বছর বয়স, দুষ্টামি সে করবে না তো আপনি করবেন? আপনি ওই বয়সে তো আরো কিছু কি করছেন এটা আপনিও জানেন না। এই জন্য এই সমস্ত কথাগুলো বলবেন না, নিচু উঁচু এগুলো বলবেন না। কেন আপনার মাথায় এটা আসে না, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। রাসূল বলেন, ফেরেশতাগণ ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের প্রতি খুশি হইয়া তাদের পরগুলা বিছিয়ে দিয়ে কয়, ছাত্র আসেন আপনি এটার উপর দিয়ে হাঁটা যান। সুবহানাল্লাহ। এই কারে নিচু বলছেন আপনি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুনাফিকদের এই কথাগুলা যে আল্লাহ বললেন, এগুলা ছাড়াও আরো কিছু মুনাফিকদের বৈশিষ্ট্য আছে। দেখেন তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের আছে কিনা, খুব মন দিয়ে শোনেন।
قال رسول الله صلى الله عليه وسلم إن للمنافقين علامات নবীজি বলেন মুনাফিকদের আলো কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা হলো তাহিয়াতুহুম আল্লাহনা। মুনাফিকরা একজন আরেকজনকে স্বাগত জানায় অভিশাপের মাধ্যমে। কিসের মাধ্যমে? এক বেচারা ঢাকা থেকে আসছে সফর করে, আপনাদের এলাকায় বাড়ি, আসার পরে বললেন কিরে রাস্তায় পইরা পড়তে পারলি না? আচ্ছা এটা কোনো কথা? বেটা আসছে এখানে, আপনি কই সালাম দিবেন, কই মরস নেই রাস্তায়? কিরে ঠাডা না বললো 4টার দিকে, তুই কি ঠাডার নিচে দিছে মরস নাই? আসছে আইসা বলবেন আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, এটা না বইলা বললেন ঠাডা পরে নাই। এই ঠাডা পরা এটা সেটা বলা এটি মুনাফিকদের বৈশিষ্ট্য। আরেকটা কি? ওয়া তাআমুহুম আন-নুহবা। মুনাফিকদের খাদ্য হলো ছিনতাই করা। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আমি আর এই হুজুরে এই মসজিদে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো নামাজ পড়তে পড়তে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সম্পর্কের খাতিরে একদিন ওনারা আমি বলি, হুজুর কিছু মনে যদি না করেন 20,000 টাকা কর্জে হাসানা দেন। এটা বললে ওনারে আমি কর্জে হাসানার উপর বয়ান দিছি 1 ঘন্টা। মানে কর্জে হাসানার যে কত ফায়দা, আর বাস্তবিকই কর্জে হাসানার আমার একটা ওয়াজ আছে, প্রায় 1 ঘন্টার মতো একটা ওয়াজ আছেও। তো আমি ওনারে বুঝাইয়া শুনে কর্জে হাসানা দিলে এই উপকার সে উপকার, উনি আমারে 20,000 টাকা দিছে। কয়দিন? 7 দিনের জন্য। 7 দিন পর আমারে সালাম দিছে, আসসালামু আলাইকুম। কয়লে কিন্তু টাকা লাগবে। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। সালাম শোনার পরে আগে 5 ওয়াক্ত আসতাম, এখন 3 ওয়াক্ত আসি, আর 2 ওয়াক্ত আসি না। এদিকে 14 দিন যায়, 21 দিন যায়, আবার আরেকদিন সালাম দিছি। সালাম দেওয়ার পর এবার এই মসজিদে আসাই বন্ধ করে দিছি। দেওয়ার কথা ছিল 7 দিন পরে, বুঝছেন একটু কথাটা। 6 মাস পরে বাজারে গেছি, যাওয়ার পর ওনার সাথে দেখা, সালাম দিলাম, উনি আমার সালাম দিছে। ওই বাজারেও আর যাই না। পায় কত? 20,000 আমার থেকে পায়। 1-1.5 বছর পর আমার ছেলে সন্তান ইতালি থাকে, বিভিন্ন জায়গায় থাকে। মানে আমি কি অভাবে আছি এমন না, ভালো আছি, কিন্তু 20,000 টাকা দেওয়ার সমর্থ হইতেছে না আমার। 1 বছর পর 2-4 জন নিয়ে এসে কয়, কি ভাই টাকাটা দিতেন না? আমি বললাম পুরাই পোল্ট্রি নিয়ে, কিসের টাকা, কবের টাকা, কে দিছে আপনারে? এই যে আমি নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর ওনার এই 20,000 টাকা এইভাবে মেরে দিলাম। তো আমহুম আন-নুহবা, এটা হলো নেক সুরতে খুব সুন্দরভাবে ছিনতাই, আর এই ছিনতাই করে খাওয়া এটা মুনাফিকের স্বভাব। এই যে নেক সুরতে মানুষে করে অস্ত্র দিয়া ছিনতাই, আর আমি করলাম এইভাবে আর কি, খুব সুন্দর পদ্ধতিতে নিলাম, নেওয়ার পর হঠাৎ বললাম কিসের টাকা। এইভাবে আরেকজনেরটা অন্যায়ভাবে খাওয়া এটা ছিনতাই। ঠিকের আওয়াজটা হালকা হয়েছে, কারণ গ্রামগঞ্জে এই ঘটনাগুলো অহরহর ঘটে। হয়তো এইখানে এরকম অনেকে আছেন যে অনেকের টাকা দেন না, 10 বছর হয়ে গেছে। কথার কথা আছেন, আশা করি নাই, তো থাকতে পারে 5 বছর দেন না, সব ঠিক আছে, আপনার ওই বেটার টাকা দেওয়ার সুযোগ হয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আতআমুহুম আন-নুহবা, মুনাফিকদের খাদ্য হলো ছিনতাই। তো ছিনতাই খালি অস্ত্রের ছিনতাই না। হঠাৎ আপনি বললেন কিসের টাকা, কবের টাকা, অথচ বেটা টাকা পায়, এটা ছিনতাই, এটা চুরি, এটা বদমাশি, এটা ডাকাতি, আরেকজনের টাকা আপনি। তো আসেন আল্লাহ কি বলতেছে, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদেরকে যেন আল্লাহ থেকে গাফেল করে না দেয়। সূরা তাকাসুরে আল্লাহ বলেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে গাফেল করে দেয় সম্পদের প্রাচুর্য, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার আরো লাগবে, আমার আরো লাগবে। আল্লাহ কয় এই প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দেয়, আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল করে দেয়। কয় কতদিন জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহরে একবারও মনে করার সময় হয় না। এত তুমি ব্যবসায় ব্যস্ত যে আমার থেকে একদম গাফেল হয়ে যাও। সেই বুখারী 6427 নম্বর হাদিসের মধ্যে আসছে, হালাল ভাবে সম্পদ কামাই করা দোষের কিছু না। বলেন, হালাল ভাবে সম্পদ কামাই করা দোষের কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাআহু বিহাক্কিহি ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হিয়া। কোনো বান্দা যদি সঠিকভাবে সম্পদ আয় করে, সঠিক খাতে সম্পদ ব্যয় করে, আমি রাসূল তার এই আয় আর এই ব্যয়কে শ্রেষ্ঠ আর উত্তম ব্যয় বলে ঘোষণা করলাম। তাহলে হালাল পথে সম্পদ আয় বেশি করা সমস্যা না, সম্পদ ব্যয় করা সমস্যা না। সমস্যা কোথায়? আমি যেন আল্লাহ ভুলে না যাই, আমি সম্পদের পিছনে পড়ে যেন নামাজ ভুলে না যাই, আমি আমার সন্তানের মোহাব্বতে যেন আমার আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন,
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب وأنفقوا খরচ করো মিম্মা রাযাকনাকুম আমি যে রিজিক দিয়েছি যে টাকা পয়সা দিয়েছি এ থেকে খরচ করো মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত মরণ আসার আগে খরচ করো কয় মরণ যদি এসে যায় তখন ওই বান্দা বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি আল্লাহ আরেকটু সুযোগ যদি দিতেন ইলা আজালিন করিব সামান্য সময় আল্লাহ বলবে কেন বান্দা বলবে ফাআসাদ্দাক আল্লাহ আরেকটু সুযোগ দেন আমি বাঁচতে চাই আল্লাহ বলবে কেন ওই বান্দা বলবে ফাআসাদ্দাক আমি দান সদকা করব ও আকুম মিনাস সালিহিন আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব দান সদকা করে আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা মরণ আসলে আর কাউকে একটু সুযোগ দেওয়া হবে না সূরা ইউনূসের 34 নম্বর আয়াত সূরা আরাফের 34 নম্বর আয়াত সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল আমার আপনার প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন মরণ আসলে আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু এসে যাবে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল নবী আপনি বলেন লাইয়ান ফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত মরণ থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমার কোনো কাজে আসবে না সূরা জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল নবী আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যেই মরণ থেকে পালিয়ে বেড়াও ফাইন্নাহু মুলাকীকুম ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে লোহার কোনো খাঁচা কাচে ঘেরাও করা আবদ্ধ কোনো ঘরে থাকো যেখানে পিঁপড়া ঢুকতে পারবে না কিচ্ছু ঢুকতে পারবে না আজরাইল সেখানে চলে যাবে আজরাইল শব্দটা মালাকুল মাউত বলবেন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা সেখানে চলে যাবে যাওয়ার পর তোমার আত্মাটা বের করে নিয়ে আসবে তো আল্লাহ বলেন লাইয়ু আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা মৃত্যু আসলে আর কিছুতেই সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলেন এই মরণটা আসার আগে খরচ করো আজকে দান করো আজকেই যাকাতটা দিয়ে দাও বকেয়া যে যাকাতগুলা দাও নাই বান্দা এখনই দিয়ে দাও তুমি বলছো তোমার সম্পদ না তোমার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা তিনটা জিনিস আমি আপনি সত্যি এখন মারা গেলে কবরে তিনটা জিনিস যাবে আল মাল ওয়াল আমাল ওয়াল আহাল সম্পদ যাবে পরিবার যাবে আমল নামা যাবে রাসূল বলেন ইয়ারজিউ ইসনান দুটি ফিরে আসবে ইয়ারজিউল মাল ওয়াল আহাল সম্পদ ফিরে আসবে পরিবার ফিরে আসবে ওয়ায়াব্বাল আমাল আমল নামাটা বাকি থাকবে তাহলে বুঝে থাকলে বলেন তো কবরে নিয়ে যাওয়ার মতো শুধু কি থাকবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তান কয় আমার সম্পদ নবীজি কয় আদম সন্তানের মূলত সম্পদ তিনটা বলেন আমাদের সম্পদ কয়টা কিন্তু আমি আপনাকে বলতেছি অনেক কিন্তু আসলে সম্পদ কয়টা এক নাম্বার ওয়াহাল্লাকা মিন মালিকা ইবনা আদম ইল্লা মা আকালতা যা খাইছো এটাই তোমার সম্পদ দুই আউলা বিস্তা ফাবলাইতা যা পরিধান করেছো পুরাতন করে ফেলছো এটাই তোমার সম্পদ তিন আও তাসাদদাকতা ফামজাইতা দান সদকা করেছো এটাই তোমার সম্পদ কেন মারা যাওয়ার সাথে সাথে এটার বেনিফিট আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে তাহলে দান কি মরণের পরে না আগে এটা আল্লাহ বললেন ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা মরণ আসলে আর সুযোগ দেওয়া হবে না আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আমার আপনারে সর্বশেষ আল্লাহ কথা বলতেছে বলেন তো এই সূরায় মুনাফিক আর মুমিন দুই শ্রেণীর আলোচনা আল্লাহ করছে শেষে কয় মুনাফিকের স্বভাব অন্তরে রাখো আর ঈমান অন্তরে রাখো তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ অবগত তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ অবগত কে কি করো না করো আমি সব জানি কার ভিতরে ঈমান আছে আর কার ভিতরে নিফাকি আছে আমি আল্লাহ জানি আল্লাহ আমাদের সকলকে
যে কথাগুলো বললাম সূরা মুনাফিকুনকে কেন্দ্র করে, মুনাফিকের কোনো স্বভাব আমাদের মাঝে থাকলে যদিও আমাকে মুনাফিক বলা হবে না, আপনাকে মুনাফিক সরাসরি বলা হবে না, হ্যাঁ এটা বলা হবে, হাদিসে আসছে যে কোনো ব্যক্তির মধ্যে যদি মুনাফিকের একটা স্বভাব থাকে তাহলে বুঝতে হবে তার মাঝে মুনাফিকের একটা বৈশিষ্ট্য আছে। মুনাফিকের দুইটা স্বভাব থাকলে বুঝতে হবে তার মাঝে মুনাফিকের দুইটা বৈশিষ্ট্য আছে। আজকে থেকে আমাদের ওয়াদা নিয়ত হলো, যদি মুনাফিকের কোনো বৈশিষ্ট্য স্বভাব থেকে থাকে আজকে থেকে ইনশাল্লাহ আমরা বর্জন করব, আর না থেকে থাকলে আল্লাহর কাছে দোয়া করব। এই মুনাফিক দলটাও রসুলের সাথে ছিল। মুনাফিকদের যিনি লিডার ছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, পুরা নাম ইবনে সলুল। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই সেও তার দলবল নিয়ে সাহাবি সেজে, মিথ্যা মুসলিম সেজে সাহাবিদের সাথে সেও আছে, মানে সেও আনসারদের অন্তর্ভুক্ত, আসলে মুনাফিক। একটা ঘটনা ঘটে গেছে, পানির একটা কূপকে কেন্দ্র করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তিনি হলেন মুহাজির আর আনসারদের মধ্য থেকে একজন। এই দুইজনের মাঝে কূপকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। কথা কাটাকাটি যখন হলো, কথা কাটাকাটি হওয়ার পর মুহাজির যিনি, তিনি মুহাজিরদেরকে ডাক দিলেন, ইয়া লাল মুহাজিরিন, ও মুহাজিররা তোমরা কোথায়? আনসারদের যিনি, তিনি ডাক দিলেন, ইয়া লাল আনসার, ও আনসারগণ তোমরা কোথায়? উত্তর পাড়া দক্ষিণ পাড়া প্রথমে দুইজন ঝগড়া লাগে, পরে কিন্তু আপনার পুরা দুইজনেরটা 10 জন, 10 জনেরটা 200 জনের মাঝে ছড়ায় যায়। আনসার আর মুহাজির প্রথমে দুইজনের মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে। মুহাজিরদেরকে ডাক দেওয়ার পর আর আনসারীদের যিনি, তিনি আনসারদেরকে ডাক দেওয়ার পর দুইজনের কথা কাটাকাটিটা এখন দুই দলের মাঝে ছড়িয়ে গেছে। প্রথমে দুইজন, এখন দুই দল। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, নাম যায়েদ ইবনে আরকাম। এই নামটা মনে রাখা জরুরি। কি নাম? যায়েদ ইবনে আরকাম। না হয় আপনার এই প্রেক্ষাপটটা বুঝে আসবে না। ওনার নামটা মনে রাখেন, ওনাকে আমাদের এই আলোচনাটায় কাজে লাগবে। যায়েদ ইবনে আরকাম, বয়স কম, এই সাহাবীও ছিলেন ওই সফরের মধ্যে। তো কথা কাটাকাটির এক পর্যায়ে আনসারদের মধ্যে যারা, মানে যারা মদিনা থেকে আসছে সাহাবীরা, বলেন তো আসলে তারা সবাই সাহাবীও জায়গায় না কিছু মুনাফিকও আছে? মুনাফিকদের লিডার যে আব্দুল্লাহ ইবনে উবাই, তার কাছে একদল আসছে। আসার পর তাকে বলল, জানেন কি হয়েছে? কয় কি হয়েছে? আজকে মুহাজিররা আমাদের সাথে কথা কাটাকাটি লাগছে, কথা কাটাকাটি করছে, একটু ঝগড়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই লিডার মানুষ, নেতা মানুষ, সে যে মুনাফিক তখনও সবার কাছে প্রকাশ পায়নি। লিডার তাদেরকে কি করলো? বলল, সাম্মিন কালবাক, কুকুরকে খাওয়ায়া আরো বড় করো। নাউজুবিল্লাহ। কি বলল? কুকুর খাওয়ায়া আরো বড় করো, আরো মোটা বানাও। মানে মক্কার মুহাজির সাহাবীদেরকে সে কুকুরের সাথে তুলনা করলো। 2 নাম্বার বলল, এই মানুষগুলা যাদেরকে আমরা আশ্রয় দিলাম, বলতেছে আমরা মদিনায় আশ্রয় দিলাম, এই মানুষগুলা আজকে আমাদের উপর প্রভাব বিস্তার করতেছে, আমরা নিজেরাই এর জন্য দায়ী, কেন তাদেরকে এরকম সুযোগ দিলাম? এগুলো দ্বিতীয় কথা। 3 নম্বর কথা বলল, এক কাজ করবা, এরা যখন এই সফর থেকে মদিনায় যাবে, যাওয়ার পর আগে যেমন সাহায্য সহযোগিতা তোমরা করতা, এই সাহায্য সহযোগিতা আর করবা না। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, রাসূলের সাথে যে সাহাবীরা আছে এদেরকে যদি সাহায্য সহযোগিতা না করো, এমনি তারা নবীর কাছ থেকে ক্ষুধার যন্ত্রণায়, অভাবের যন্ত্রণায় কেটে পড়বে, সরে যাবে। আপনাদের কি মনে হয় এই খুলনা বাগেরহাটের মানুষ আপনারা রাসূলের সাহাবীদেরকে খানা না দিলে তারা নবীর থেকে সরে যাবে? আব্দুল্লাহ ইবনে উবাই বলল, টাকা পয়সা বন্ধ করো, তোমরা যেরকম আগে সহযোগিতা করতা, জমিনের ভাগ ফসল অর্ধেক দিয়ে দিতা, এগুলা আর করবা না। 4 নাম্বার, লা ইউখরিজান্নাল আ'যু মিনহাল আযাল, মদিনায় যাওয়ার পর আমরা হলাম
সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, ইজ্জতওয়ালা মানুষ। আর এই মুহাজির যারা, তারা হলো নিচু স্তরের মানুষ। মদিনায় যাওয়ার পর আমরা সম্মানিত ব্যক্তিরা এই অসম্মানিত ব্যক্তিদেরকে মদিনা থেকে বের করে দিব। তার আরেকটা উদ্দেশ্য আছে এখানে। কি তার আরেকটা উদ্দেশ্য? সে মুখ দিয়া বলে না যে আমি হলাম সবচেয়ে সম্মানিত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হলো সবচেয়ে অসম্মানিত। মদিনায় গিয়ে আমি তারে বের করে দিব, এটা ডাইরেক্ট কইতে পারে না, বাকি বুঝাই দিতেছে যে লিডারদের মধ্যে আমি সবচেয়ে সম্মানিত, আর তোমরা যারা, তোমরা আমার পরে সবচেয়ে সম্মানিত। ওই দিক দিয়ে সবচেয়ে অসম্মানিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আর রাসূলের সাথে সাহাবী যারা, তারা অসম্মানিত। যাওয়ার পর তাদেরকে মদিনা থেকে আমরা বের করে দিব। এই চারটা কথা খুব বুঝেন। এক, বলল কুকুর খাওয়াইতে খাওয়াইতে মোটা বানাইছো, আরো খাওয়াও। 2 নাম্বার বলল এরা আমাদের উপর আমাদেরটা খায়া আজকে আমাদের সাথে ঝগড়া করলো। 3 নাম্বার, মদিনায় এই সফর থেকে মদিনায় ফেরার পর তাদেরকে সাহায্য সহযোগিতা আর করবা না। 4 নাম্বার, আমি সবচেয়ে সম্মানিত, আমার সাথে তোমরা যারা, তোমরা সবচেয়ে সম্মানিত। মদিনা যাওয়ার পর এই নিচু মানুষগুলারে আমরা মদিনা থেকে বের করে দিব। এই 4টা কথা সাথীদেরকে বুঝাইল। একজন সাহাবীর নাম আপনাদেরকে মুখস্থ রাখছি, বলছি কি জানি নাম। উনি একটু দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব কথাগুলা শুনছে। যায়েদ ইবনে আরকাম শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাইকে আমি নিজ কানে শুনছি, সে তার সাথীদেরকে এই কথাগুলা বলছে। নবীজি কয়, তুমি আসলে শুনছো? জি আমি শুনছি। তো আব্দুল্লাহ ইবনে উবাই এমনি আপনার একটু মোটামুটি বয়স্ক, লিডার টাইপের এলাকার মধ্যে। আর রাসূল মদিনা যাওয়ার আগে এমনিও সে লিডার ছিল, এবং তার নিয়ত ছিল যে মদিনায় তার চেয়ে বড় লিডার আর কেউ হতে পারবে না। কিন্তু নবীজি আসার পর তার এই চিন্তা চেতনা সব বালির সাথে মিশে গেছে। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আসলে শুনছো? যায়েদ ইবনে আরকাম বয়স একটু কম, তো ছোট মানুষ, বয়স কম, বলতেছে তুমি আসলে শুনছো? হুজুর সত্যি আমি শুনছি। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উবাই, নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলো। আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকার পর প্রশ্ন করলো, তুমি কি এই কথা বলছো? আব্দুল্লাহ ইবনে উবাই নগদ মুখের উপরে আল্লাহর কসম খায়া বলতেছে, এই জাতীয় কথা আমি বলতেই পারি না। একদম 180 ডিগ্রি পল্টি। এটা নিয়ে বলতেছে না আমি এগুলা বলিনি। তো মুরব্বী সাহাবী আরো যারা আছে, তারা যায়েদ ইবনে আরকামকে বলতেছে, তুমি আসলে শুনছো? সত্যি আমি শুনছি। কার না, তুমি মনে ভুলভাল শুনছো। কারণ মুরব্বী, তারা চিন্তা করছে আব্দুল্লাহ ইবনে উবাই সেও একটা মুরব্বী মানুষ, মানে মুরব্বী সাহাবী। তখনও সাহাবীদের চোখে তখনও তো সাহাবী, মুনাফিক প্রকাশ পায় নাই। তো বলতেছে সে এগুলা বলতে পারে না। তো যায়েদ ইবনে আরকাম বলেন, ফাকাযযাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথাটাকেই অসত্য মনে করলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটাকে সত্য মনে করলেন। আমার বয়স কম, আবার অন্যান্য মুরব্বী সাহাবীরাও তার পক্ষে বলছে। সেই দিকে বিবেচনা করে নবী আমার কথাটাকে মনে করলেন মনে হয় সত্য না, আর মনে করছে আমি ছোট মানুষ, কি শুনছি না শুনছি। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটাকে মনে করছে সত্য। আব্দুল্লাহ ইবনে উবাই দেখতে শুনতে ছিল অনেক লম্বা, ইয়া তাগরা, আর কথা বলতে পারতো খুব চমৎকার। তো তার এই চমৎকার উপস্থাপনা শুই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন, মনে হয় এগুলা বলে নাই, আর ছোট মানুষ মনে হয় ঠিক মতো শোনে নাই। কাহিনী শেষ হয়ে গেল। যায়েদ ইবনে আরকাম বাসায় আসছে। সহিহ বুখারী কিতাবুত তাফসিরে সূরা মুনাফিকুনের এই ব্যাখ্যার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একাধিক হাদিস আনছেন। যায়েদ ইবনে আরকাম বাড়িতে গেছে, যাওয়ার পর মনটা খারাপ। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা যায়েদ ইবনে আরকামকে বললেন, ভাতিজা মনটা খারাপ। জি চাচা, মন খারাপ কেন? মা আরাদতা ইল্লা আন কাযযাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ফাতাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কথাকে অসত্য মনে করেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাকে সত্য মনে করেছে।
তুমি অনেক সাহাবীদের সামনে অপমানিত হয়েছো, এই জন্য মন খারাপ? তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, জি এই কারণে আমার মনটা খারাপ। এই ঘটনা যখন চলতেছে, যায়েদ ইবনে আরকামের মন খারাপ, বাড়িতে বসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, তার বয়সে কম যে সাহাব, এই ছোট বয়সী সাহাবী যায়েদ যা বলছে সব সত্য কথা বলছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যা কথা বলছে। আমি আল্লাহ তার সাহাবী যায়েদ ইবনে আরকামকে সত্যায়ন করে দিলাম। সূরা মুনাফিকুন আল্লাহ নাযিল করলেন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। আপনি যে আল্লাহর রাসূল মানে আমার রাসূল যে আপনি, আমি আল্লাহ জানি। মুনাফিকদের সাক্ষী দেওয়া দরকার নাই। মুনাফিকরা আপনার কাছে আসে আর সাক্ষী দিয়ে বলে যে আপনি আল্লাহর রাসূল, আপনি যে আমার রাসূল এটা আমি জানি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী, আমি সাক্ষ্য দিচ্ছি। আর আপনার সাহাবী যে যায়েদ ইবনে আরকাম, ছোট মানুষ যে বলছে সে সত্যবাদী, আর এই মুনাফিক যারা এরা মিথ্যাবাদী। আপনাদের এই যে এতক্ষণ কথাগুলো বললাম, কথা বলার উদ্দেশ্য আছে আমার একটা। আমি যে সূরা মুনাফিকুনের এইটা শোনাইছি আর মনে রাখলেন, আর কালকে আরেকজনকে শোনাইলেন, মুখে মজা লাগলো, এই কারণে বলিনি, একটা কারণে বলছি। এই জায়গায় আইসা যে বিষয়টা জানলাম, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। বলেন কি বাদী? এখন মিথ্যা কথা কি এই যুগে আপনাদের এই এলাকায় না থাকলেও পৃথিবীতে আসেনি মিথ্যা কথা? আচ্ছা, তাহলে মিথ্যা কথা বলাটা কোরআনে আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে মিথ্যা বলে মূলত কারা? মুনাফিকরা। তাহলে এই মুনাফিকরা মিথ্যা বলে, তাহলে এই মিথ্যা বলাটা এটা মুসলমানদের স্বভাব হতে পারে না। এটা কাদের স্বভাব? মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন,